কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু আমাদের তার বক্তব্য পেশ করবেন। তিনি দু চার কথা আপনাদের সামনে উপস্থাপিত করবেন। একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এবং কিভাবে কিভাবে 2026-এর আগে কিভাবে এগোতে হবে, কিভাবে প্রচার করতে হবে, কি কি নিয়ে প্রচার করতে হবে, সেই সব গাইডলাইন এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা, এবং তারপর এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাইডলাইন দেবেন, যে গাইডলাইনের জন্য কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি আপনারা দেখছেন সেই ছবি। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে এখান থেকেই। আবির, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক। প্রথমত আজ একটা গাইডলাইন, একটা ম্যাপ তৈরি করে দেওয়া হবে কিভাবে কোন কোন বিষয় ইস্যু করে তৃণমূল এগোবে বা প্রচার করবে। দ্বিতীয়ত ঘরের ভিতর সামলাতে হবে, অর্থাৎ কোনো কাজিয়া কোন্দল নিজেদের মধ্যে মন কষাকষি যেন না হয়, সে নিয়েও আজ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? একেবারেই তাই। এবং তুমি জানো, শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বোঝালেন দলের শৃঙ্খলার প্রসঙ্গ, এবং তিনি উল্লেখও করেছেন যারা যে পদেই থাকুক না কেন তারা যদি কোনো কারণে শৃঙ্খলা ভাঙেন এবং নিজেদের ক্ষমতা দেখানোর লড়াই করেন, তাহলে তাদের বিরুদ্ধে দল যে ব্যবস্থা নিতে পারে তারাও যে নজর রাখছেন সেটা স্পষ্ট করেছেন। প্রসঙ্গত মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন নেতা যে ধরনের মন্তব্য করেছেন অস্বস্তি তৈরি করেছিল, সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাকে টানলেন। একই সঙ্গে তিনি এদিনকে তার বক্তব্যে বুঝিয়েছেন যে যারা দলের মধ্যে করেছিল, এবং তিনি নাম উল্লেখ করেছেন আজকে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তাদেরকে তিনি বেঈমান হিসাবে চিহ্নিত করেছিলেন। এখন যারা দলের মধ্যে থেকে এই ধরনের বেঈমানি করছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষই বা তাদের দলের নেতাকর্মীরা বুঝতে পারছেন। একই সঙ্গে তিনি পরিষ্কার করেছেন গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে ভোটার লিস্টের কাজ বিধানসভা নির্বাচনের আগে সেদিকে বিশেষ করে নজর রাখতে হবে। একই প্রসঙ্গটা তিনি আজকে মনে করিয়ে দিয়েছেন এবং টার্গেট বেঁধে দিয়েছেন 215টা আসনে অন্তত পেতেই হবে। এবং পরিষদীয় দলের বৈঠকের ক্ষেত্রে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন আজকে সেই অভিষেকের বক্তব্য যে 215টা আসন অন্তত পেতেই হবে। একই সঙ্গে তিনি মনে করেন তার রাজনৈতিক ক্ষেত্রে অনেকেই বলছেন অন্য দলে যেতে পারেন, তিনি নাকি দল তৈরি করতেন, ভোটারটাই যে নিচে এবং যে এই ধরনের বিষয়কে রটানো হচ্ছে তিনি সেই প্রসঙ্গের কথা ওই দিনকে মনে করিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, কে কখন কি নির্দেশ দেবে তার অপেক্ষায় না থেকে এখন থেকে সবাইকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নামতে হবে। তিনি নিজেও বিধানসভা নির্বাচনের যে রাজনৈতিক কর্মসূচিতে তিনি নামতে চলেছেন এটাও তিনি পরিষ্কার করেছেন, এবং সেই শৃঙ্খলার প্রশ্নে দল কতটা কঠোর হতে পারে সেই প্রসঙ্গের কথা ওই দিনকে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। ধন্যবাদ আবির। 26শে বিধানসভা ভোট, আর তার আগে এখন থেকেই কোমর বেঁধে নামতে চাইছে, ময়দানে নামতে চাইছে তৃণমূল, এবং প্রচারে অস্ত্র কি হবে, কোন কোন ইস্যুতে শান দেওয়া হবে সেই সব সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করবেন। নজর থাকবে আমাদের কি কি গুরুত্ব পেতে পারে, হয়তো ভুয়ো ভোটার প্রসঙ্গ গুরুত্ব পেতে পারে এবারে তার এই বার্তায়। বুথ স্তরে ভোটার তালিকায় বিশেষ নজরদারির জন্য নেতাদের তিনি দায়িত্ব বুঝে দিতে পারেন। ভুতুরে ভোটার লিস্ট নিয়ে আগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার লিস্ট যেন ঠিক মতো স্ক্রুটিনি হয় এবং যাতে ভুয়ো ভোটার রোকা যায় বা ভুতুরে ভোটারের ভোট দেওয়া রোকা যায়, তার জন্য বার্তা দিতে পারেন। হয়তো বিশেষ নজরদারির জন্য নেতাদের দায়িত্ব দেবেন তিনি। দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক হচ্ছে পিছিয়ে থাকা বিধানসভা এবং পুরো এলাকা নজরে রাখা হবে, সেখানে যাতে ভোট বাড়ানো যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে, বা কিভাবে ভোট বাড়ানো যায় সেই পরিকল্পনা কিভাবে নেতারা করবেন তার একটা ম্যাপ, রোড ম্যাপ আছে, দিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিভিন্ন জেলা থেকে নেতারা এসেছেন এবং দলের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা অবশ্যই তিনি দেবেন বলে মনে করা হচ্ছে। তার কারণ যদি আমরা কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি আমরা শুনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তার মধ্যে থেকে যদি টার্গেটের কথা বলা হয় যে 2026-এ তৃণমূলের টার্গেট কি, সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে কি বললেন একবার শোনাবো। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ আগামী 26-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়
গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে।